বৃহস্পতিবারে ফুল নিতে চলে এসেছি আজকে আবার। সকালের ওয়েদারটাই না একদম মেঘলা মেঘলা, 8টার আগে রোদ ওঠে না, আর ঠান্ডা একদম কম, সেরম ঠান্ডাই নেই। বাবানকে স্কুল গাড়িতে তুলে আজকে বৃহস্পতিবার ফুল নেব, গিয়ে পুজো আছে। হ্যাঁ, কলা দুটোই। মর্নিং ওয়াক করে আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাজার করে চলে আসলাম রান্নাঘরে। আজকে করব তেলকই। 4টের আগে কেন? এখানে তো 3টে, 2টো, 5টা, এখানে হ্যাঁ 5টা। এই 5টা মাছ করব। এখন আমার বাড়িতে চলছে কইয়ের মরশুম। 2 দিন করলাম ফুলকপি আলু দিয়ে, আজকে করব তেলকই। তার তেলকই করার জন্য আগে কই মাছগুলো একটু ভালো করে বডি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে বিশাল বড় বড় এনেছে তো সেই জন্য। এবার নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন দিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছ ভীষণ পিছলা পিছলা থাকে তো। নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব সর্ষের তেল একটুখানি। সবগুলো মাছের গায়ে একটু করে সর্ষের তেল দিয়ে এই 10-15 মিনিট মতো ম্যারিনেট করব। ভালো করে কষলে কষলে পুরো গায়ে তেল, হলুদ, নুন সব লাগিয়ে। দেখো একদম নুন দিয়ে ধুয়ে রেখেছি বলে এখন আর পিছলা পিছলা ভাবটা একদম নেই। প্রথমবারের কই মাছগুলো যখন এনেছিল না, ধুয়ে ধুয়ে যখন প্লেটে রাখছি, প্লেট থেকে লাফিয়ে স্ল্যাপের ওপর পড়ে যাচ্ছে, কিন্তু এইবারেরগুলো তা হয়নি। কেন হয়নি বলো তো? এবারে মাছগুলো এতই বড়, ওদের কাটার জন্য এগুলোর মাথায় আগে বাড়ি দিয়ে মেরে নিয়েছে, তা না হলে ধরতেই পারবে না। না, এত বড় মাছ আর তার মধ্যে এত স্লিপারি। এইগুলো এই ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কিছুক্ষণ বাদে সব মশলা টশলা রেডি করি, তারপরে রান্নাটা আবার শুরু করব। মাছগুলো তো ম্যারিনেট করেই রেখেছি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে। আর এখন একটা মশলা বানাবো। কি, পেঁয়াজ, টমেটো, একটু আদা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ঝাল কম খাই, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো দিয়ে একবারে পেস্ট করে নিয়ে এবার রান্নাটা শুরু করব। তেলকই করার জন্য মশলা বেটে নিয়েছি। এবার মাছগুলো মোটামুটি ভালো করে ভেজে নেব। মাছগুলো বিশাল বড় বড় তো, দুটোর বেশি দেওয়া যাবে না, তাই অনেক তেল দিয়ে দিয়েছি। কিছুটা তেল তুলে রাখবো, মাছ ভাজা হয়ে যাবে। মাছগুলো এবার ভালো করে ভেজে নিই। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তেলও তুলে রেখেছি। দেখো এইটুকু তেল দিয়ে এবার করবো। মাছগুলো ভাজার জন্য তেল বেশি দিতে হয়েছে, বড় বড় মাছ না। এবার সেই তেলেই দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, ব্যাস, আর কিচ্ছু না। গরম মশলা দেবো না, সাদা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো পেস্ট করে এনেছি, এটা পুরো দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। এবার দিয়ে দেব নুন, দেব হলুদ, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। একদম শুকিয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেবো। দুদিন জিরা বাটা দিয়ে করেছি, তাই আজকে পেঁয়াজ বাটা দিয়ে করলাম। এর মধ্যে কোনো রসুন দিইনি, রসুন ছাড়া আদা, পেঁয়াজ, টমেটো আর ধনে জিরে গুঁড়ো আমার যেটা করি আমি, সেটাও করে দিয়ে একবারে পেস্ট করে এনেছি। মশলা
মশলাটা পুরো কষানো হয়ে গেছে, একদম ওপরে তেল ছেড়ে আসছে, যেই ছেড়ে দিচ্ছি চারদিক দিয়ে তেল ছেড়ে আসছে। এবার মিক্সির পটে আর কিছু লেগে নেই, মিক্সির পটটা ধুয়ে ঝোল দিয়ে দেবো। এবার এটা একবার ফুটে উঠুক, ফুটে উঠলে মাছগুলো ছেড়ে একটু ঢেকে দেবো, কারণ এত বড় বড় মাছ তো একটু সিদ্ধ হওয়া দরকার। আমার কর্তাকে একবার বললে হলো, এটা আমার ভালো লেগেছে, যতক্ষণ না বলবে যে আর এনো না ততক্ষণ সে বন্ধ করবে না, পেলেই শুধু ওই নিয়ে আসবে, ওটাই দেখবে, বাজারে গেলে ওটাই আছে নাকি দেখবে, আবার যেই বন্ধ করতে বলবো তারপর সে যতই দাম হোক। ঝোলটা টকবক করে ফুটে গেছে, এবার সব মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা সিল করে নিলাম। মাছগুলোর চেহারা দেখলেই ভয় লাগছে, ওরা কাটলো কি করে আমি তাই ভাবছি। এবার এটা একটু ঢেকে দেবো কিছুক্ষণ। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ঝোলের মধ্যে একটু ফুটবে, ভালো করে চুবিয়ে দিলাম ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম বলছি। এবার একটু ফুটে উঠুক, তারপরে উপরে ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে দেবো। মাছ রান্না প্রায় রেডি। এবার ওপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব, যদিও আমি ঝাল বেশি খাই না, ওই একটা বড় মেখে দেবো। আর ওপরে যেহেতু তেল কই, একটু সর্ষের তেল, বেশি দেবো না তেলটা আমি অ্যাভয়েড করতে চাই, কিন্তু কি বলতো রান্নাতে একটু তেল না দিলে, আর মাছ মাংসে একটু তেল না দিলে হয়ও না। আর ওপরে ধনেপাতা ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো, ব্যাস হয়ে গেল আমার তেলকই। তেলকইটা একদিনই করলাম, এবার আর একদিনের আছে, আবার একদিন করবো, দেখি খেয়ে কেমন বলে ওরা, কোনটা ভালো। তাহলে হলে ফুলকপি দিয়েও করতে পারি, আবার তেলকইও করতে পারি। ধনেপাতাটা একটু বেশি দিলাম, ধনেপাতা সবাই খুব ভালো খায়। ধনেপাতা দিয়ে ঢেকে ব্যাস গ্যাস অফ করে দেবো, এইভাবেই থাকবে স্ট্যান্ডিং টাইমে। কেমন লাগলো আমার তেলকই রান্না জানিও, আমার রান্না কেমন লাগে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার সঙ্গে থেকো। টাটা।